গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন আমাদের আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো নারকেলের চাটনি। নারকেলের চাটনি অনেক রকমভাবে খেয়েছো, আজ আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। তারপর কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো বন্ধুরা, কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিই। তার জন্য লাগছে দেখো ছোলার ডাল, আমি হালকা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। দেখো বাদামটাও ভেজে নিয়েছি। এখানে নারকেল নিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা যেরকম খাবে, একটু আদা নিয়ে নিয়েছি, আর নুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে। পরে চেক করে দেখে নেবো নুনের পরিমাণটা। আর নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর কালো আর সাদা সর্ষে। আর তোমরা চাইলে একটু কারি পাতা দিতে পারো। আমার কারি পাতা নেই, তাই আমি কারি পাতা ব্যবহার করছি না। এবারে আমি এইগুলোকে একটা মিক্সিং জারে দিয়ে প্রথমে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, মিক্সিং জারে সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে আমি পেস্ট করে নিয়ে চলে আসব। দেখো বন্ধুরা, আমি চাটনির দেখো সমস্ত উপকরণগুলো আমি পিষে নিয়েছি। আর দেখো চাটনির মোটামুটি তৈরি হয়ে গেছে। খালি আমি এবারে ফোড়নটা দেবো। তার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে। কড়াইতে তেল দিয়ে চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। এবারে একটু হালকাভাবে ভেজে নেব। তারপর আমি অন্য একটা জায়গায় চাটনিটা ঢেলে নিয়ে এটা আমি ফোড়ন দিয়ে দেবো উপর থেকে। আর খেয়ে দেখতে দারুণ লাগে। মোমো বলো বা অন্যান্য রুটি, পরোটার, মোমো সমস্ত উপকরণের সাথে এই চাটনিটা দারুণ লাগে। দেখো বন্ধুরা, নারকেলের চাটনি রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে এই চাটনি। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।